প্রথমত হচ্ছে এরকম যদি আমরা একটা কালারফুল সিভি বানাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ডেটাগুলো এখান থেকেই নেব যাতে করে আমরা খুব দ্রুত কাজটা করতে পারি। তো প্রথমত আমরা ২ টা অংশে ভাগ করে নেই। একটা হচ্ছে আমাদের এই যে কালো যে অংশটা, কালো ঠিক না এটা। এটা হচ্ছে ডিপ ব্লু। এই অংশটাকে আমরা কিভাবে নেব? এটার জন্য আমরা নতুন একটা পেজ নেই। কন্ট্রোল এন ফর নিউ পেজ, একটা নতুন পেজ নিলাম। যেহেতু সিভি গুলো নরমালি A4 এ হয়, তো সুতরাং আমরা দেখব এটা আসলে পেজটা A4 এ রয়েছে কিনা। এটার জন্য আমরা এখান থেকে লেআউটে যাব, লেআউট থেকে সাইজে যাব, সাইজ থেকে দেখব এটা লেটারে আছে, এটাকে A4 করে দিব। এন্ড দেন হচ্ছে আমাদের মার্জিনটা দেব, আমরা মার্জিনটাকে টপ মার্জিন আর নরমাল যেটা আছে সব চতুর্পাশে ১ ইঞ্চি এটা রাখলাম। এবারে আমাদের ওই ফাইলটাতে চলে যাই। অল্ট্রা ট্যাব দিয়ে আমি আমাদের ওপেন করা যে ফাইলগুলো থাকে এই ফাইলগুলোর মধ্যে যাওয়া যায় অল্ট্রা ট্যাব দিয়ে, হ্যাঁ? ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই পার্টটা এখন করতে হবে। তো আমরা জানি আমাদের A4 পেজের লম্বায় আমাদের এটার লেন্থ কত থাকে তাহলে? 11.69, আর এটার চওড়ায় আছে 3 ইঞ্চি। 11.69 হচ্ছে লম্বায়, আর এদিকে আড়ে আছে হচ্ছে বা প্রস্থে আছে হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এরকম আমরা যেটা করব একটা কি বলে যে একটা শেপ নিব আমরা। আমরা নতুন পেজে যাই, এখান থেকে আমরা ইনসার্টে যাই, শেপস এ যাই। এখান থেকে আমরা একটা শেপস নিলাম। শেপটা ক্লিক করলাম, ক্লিক করে এটা এই যে এখানে যে উইডথ আছে এটাকে বাড়ায় দেই। এটা হচ্ছে 11.69 এন্ড দেন হচ্ছে 3 ইঞ্চি। ওকে। এখন এটা কাঙ্ক্ষিত কালার আমাদের আসে নাই। আমরা কাঙ্ক্ষিত কালারটা নিয়ে আসার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে এটাকে ক্লিক থাকা অবস্থায়, ক্লিক থাকলে কিভাবে টের পাবেন? এই পাশের এই চিহ্নগুলো দেখতে পারবেন, সার্কেলগুলো আছে এগুলো দেখতে পাবেন। আচ্ছা, এটাকে প্লেস করি। প্লেস করার পরে আমরা এখান থেকে দেখেন এখানে একটা আউটলাইন আছে। আউটলাইন বলতে কি, এটা বাইরে একটা লাইন যে টানা এটাকে আউটলাইন বলি আমরা জানি। আর ভিতরের অংশটাকে ফিল বলা হয়। তো আমরা ১ম এ ফিল কালারটা যদি চেঞ্জ করে দেই, ফিল কালারটা এখানে গিয়ে আমরা আ এটা দিলাম। ডিপ ব্লু দিলাম এটা। অ্যান্ড দেন হচ্ছে লাইনটাকে নো লাইন করে দেব। শেপ আউটলাইন এ গিয়ে নো লাইন করে দেব। ওকে। এবারে এখানে সেটেল করলাম। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে এরকম যে ছবিটা, গোল ছবিটা আমরা বসাবো। এটার জন্য আমরা একই রকমভাবে ইনসার্ট এ যাবো। এখান থেকে একটা সার্কেল শেপ নিব এবং সার্কেল শেপটা যেন এক্সাক্টলি সার্কেল হয়, গোল হয়, এটার জন্য আমরা শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরে এভাবে টান দেব। ওকে। এবারে হচ্ছে আমরা এটার ভিতরে একটা ইমেজ নিব। তো ইমেজটা তো আসলে এটার ফিলে আসবে। মধ্যের অংশ ফিল না? এটার ফিলে আসবে। ফিলে কিভাবে আসবে? শেপ ফিলে যাব। এখানে দেখেন পিকচার নামে একটা অপশন আছে। পিকচারে ক্লিক করেন। দেন হচ্ছে কোত্থেকে পিকচারটা নেবেন। যদি অনলাইন থেকে নেন অনলাইন, আপনার কম্পিউটার থেকে ফ্রম ফাইল, ফ্রম ফাইলে ক্লিক করলাম। অ্যান্ড দেন আপনার ছবিগুলো কোথায় রাখা আছে এটা আপনাকে জানতে হবে। আমি দেখি আমার ছবিগুলো কোথায় রাখা আছে। আচ্ছা, ওকে, আমি এটা দিয়ে করি। ওকে। তাহলে এইখানে ছবি নিয়ে আসলাম। আমরা এখন যেটা করতে পারি, এই ছবির পাশে আমরা একটা সাদা আম একটা কি বলে যে একটা লাইন টেনে দেব। যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। তাহলে আমরা কি করব? শেপ আউটলাইন এ যাব, রাইট? শেপ আউটলাইন এ গিয়ে আমরা এখানে সাদা করলাম। সাদাটা একটু মোটা করে দেই। মোটা করব কোত্থেকে? শেপ আউটলাইন এ যাব। এখান থেকে ওয়েটটাকে বাড়িয়ে দিব। ওয়েটটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে? আচ্ছা। এই অংশটা শেষ। এবারে হচ্ছে আমাদের এই কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট অংশটা মূলত হচ্ছে একটা টেক্সট বক্স। একটা টেক্সট বক্স। এখন এই টেক্সট বক্সটা আসলে কেমন? এই টেক্সট বক্সটার জন্য এই টেক্সট বক্সটার উপরে হচ্ছে একটা লেখা থাকে। লেখাটা আমাদের এরকম শেডেড থাকে, ঠিক না? গ্রিন দিয়ে এরকম শেডেড থাকে। আর দেন বাকিগুলো হচ্ছে নরমালি লেখা থাকে। তাহলে এটার জন্য আমরা কি করব? একটা টেক্সট বক্স আঁকি আমরা। আ এটা লেআউটে যাই, সরি কোথায় যেন? ইনসার্ট এ যাব। শেপস এ যাব। এখান থেকে এটা টেক্সট এই যে টেক্সট বক্স, হ্যাঁ? এটা নিলাম। যেহেতু এখানে লিখবো এজন্য টেক্সট বক্স নিয়েছি। আচ্ছা। তাহলে টেক্সট বক্সের পিছনে তো মূলত কোনো কালার থাকবে না। ওখানে ছিল কালার দেখেন? কোনো কালার নাই। তাহলে এটাকে কি করে দিব? নো কালার করে দেব। নো ফিল করে দেব। লাইনটাকেও নো আউটলাইন করে দেব। কোথায়? নো আউটলাইন। আচ্ছা, এবারে লেখাটা শুরু করলে হবে না। কারণ হচ্ছে আমার লেখাটা কি ছিল? একটু ডিফারেন্ট ছিল, ঠিক না? একটা ওটাকে কি কালার বলে? যাই হোক, আমাকে একটা শেডেড ছিল এবং এখানে ফন্ট গুলো একটু ডিফারেন্ট ফন্ট, এবং আপনারা জানেন ডিজাইনের ক্ষেত্রে ডেফিনিটলি ফন্ট সিলেকশন খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়।
এখন আমাদের বেশ কিছু কাজ আছে, আপনারা কাজগুলো একটু খেয়াল করবেন। প্রথমত হচ্ছে একটু প্লিজ। তো এখন এটার জন্য আমাকে যেটা করতে হবে একটু খেয়াল করবেন। আমরা প্রথমে যাব হচ্ছে ডিজাইনে যাব, হ্যাঁ? ডিজাইনে যাব। ডিজাইন থেকে এখানে আমরা থিম সিলেক্ট করব। যেহেতু আমরা যে টেক্সটটা নিচ্ছি এটা একটু ডিফারেন্ট থিমে আছে। থিমে যাব। এখান থেকে যে থিমটা আমরা চুজ করব সেটা স্লাইস নামে যে থিমটা রয়েছে এই থিমটা আমরা চুজ করব। আচ্ছা। এরপর এখান থেকে কালারে যাব। কালার থেকে আমরা এই যে ব্লু, তারপরে হচ্ছে 12 বা ব্লু 2 এটাতে ক্লিক করব আমরা, হ্যাঁ? এটাতে ক্লিক করব। দেন ফন্টের এখান থেকে আমরা ফন্ট হিসেবে যেটা ব্যবহার করব এটা হচ্ছে সেঞ্চুরি গথিক নামে যেটা এইটা ইউজ করব আমরা। ওকে। এন্ড দেন হচ্ছে আমরা এই যে অপশনটা আছে ডকুমেন্ট ফরম্যাটিং এর এই যে স্টাইল সেটটা আছে, স্টাইল সেটের এখান থেকে আমরা শেডের স্টাইল সেটটা যে শেডের স্টাইল সেট এটা সিলেক্ট করব। যখন এটা সিলেক্ট করব দেন আমরা যদি হোমে ফিরে যাই, এখানে আমাদের যে স্টাইলটা আছে স্টাইলে এই শেডেড স্টাইলে একটা স্টাইল চলে আসে। এই হেডিং 1 এ ক্লিক করব। দেন আপনার ঘরটা এরকম ফুল কালার হয়ে যাবে। যদিও এখন মনে হচ্ছে যে এটা মনে হয় ফুললি এভাবে কালার, বাট যখন আমরা টেক্সট শুরু করব তখন এটা ফুল কালার থাকবে না। তাহলে কন্টাক্ট লিখে CONTACT লিখে এন্টার দিলেই মূলত এটা চলে যায়। এটা কেন চলে যাচ্ছে? কারণ হচ্ছে আমরা এই হেডিং স্টাইলটা চুজ করছি এবং আমরা ভিন্ন একটা থিমে নিয়ে কাজ করেছি। যে কারণে আমাদের এই বেনিফিটটা আমরা পেয়েছি। এটাকে একটু মোটা করে দেই, তাহলে এটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে এটাকে বোল্ড করে দেই, দেন এটাকে মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, এরপর নিচে যেগুলো আছে এগুলো আসলে লিখতে গেলে আমার টাইম লাগবে। আমি এইজন্য এটা না লিখে যেটা করব কপি করব, রাইট? আচ্ছা, এইভাবে কপি করলাম। আচ্ছা, এখানে যদিও কপি করে আ আপনাদের তো আসলে এটা লিখতে হবে। মানে আমার তো ফাইল এখানে আছে এজন্য আমরা কপি করছি। কিন্তু আপনাকে তো লিখতে হবে। এখন এটার মধ্যে লিখতে পারবেন না এরকম কোনো টার্ম আছে কিনা? আছে কি? প্রথমত হচ্ছে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি এটা কিভাবে নিবো? এই আইকনটা কিভাবে নিবো? রাইট? ওকে, তাহলে আমি সেটা দেখাই। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে একটা আইকন নিতে হবে। আইকনের জন্য কোথা থেকে নেয়? ইনসার্ট এ যাবো। ইনসার্ট থেকে আমরা আইকনে যাবো। এই আইকনটা তখনই কাজ করবে যদি আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি ওকে থাকে দেন। তাহলে আইকনে ক্লিক করলাম। আচ্ছা, তাহলে আপনি আপনার ল্যাবে যেখানে পরীক্ষা দিতে যাবেন সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি না থাকার সম্ভাবনাই বেশি। এখান থেকে না দেখে আমরা এটা সিম্বল থেকে দেখি। ওকে? এখানে সিম্বল তো জানেন ব্যবহার না? সিম্বলে যাব আমরা এখান থেকে মোর সিম্বলে যাব। এবার এখান থেকে আপনারা যেটা করবেন এই যে ফন্ট আছে, ফন্টের এখানে উইন্ডিংস নামে ৩ টা ফন্ট আছে। এটা সবার শেষে W সিরিয়ালে আসবেন। W সিরিয়ালে উইন্ডিংস, উইন্ডিংস 2, উইন্ডিংস 3 এগুলো একটা, একটা করে সার্চ করবেন যে আপনি যেটা খুঁজতেছেন সেটা আছে কিনা। আমরা একটা টেলিফোন সাইন খুঁজি। এটা থাকলেই তো হয়, ঠিক না? তাহলে এটা ক্লিক করলাম। আচ্ছা। এখন প্রবলেম যেটা হলো এটার কালারটা তো আসলে পারফেক্ট কালার হয় নাই। হইছে? আচ্ছা, পারফেক্ট কালার না হইলে যেটা হয় আমরা এইখান থেকে ওইখানে আবার যাব। আমরা ফন্টে যাব, মোর কালার যাব। এখানে আমাদের অটো কারেক্ট দেন হচ্ছে স্পেশাল ক্যারেক্টার কালার, এখানে একটা কালার অপশন আছে। আচ্ছা, এই কালারটা আমরা টেক্সট কালারে গেলেই পাবো আমরা। এখানে যে টেক্সট যে কালার আছে না? এইখান থেকে করে দিলে এটাই কালার হয়ে যাবে। এখানে একটা পারফেক্ট কালার চয়েস করেন। এই যে এটা দিলাম, এটা হয়ে গেল। এবারে আমি লিখলাম কি ছিল? ফোন না? PHONE। ফোনটা যদিও আমি এই কালার হচ্ছে কিন্তু আমার ফোনটা কি কালার হবে? সাদা হবে। এখান থেকে দেখবেন যে এটা সাদা কালার। সাদা কালার একটু মোটা কালার। ওকে, ফাইন। দেন আমি এন্টার দিলাম। আচ্ছা। এখন এন্টার দিলে যেটা হয় আমরা জানি এন্টার দিলে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়। আর শিফট এন্টার দিলে কোনো প্যারাগ্রাফ হয় না। প্যারাগ্রাফ দিলে কি হয়? মানে স্পেসটা অনেক বেশি হয়ে যায়, ঠিক না? এই স্পেসটা যদিও রিমুভ করা যায়। রিমুভটা কিভাবে করতে হয়? ফোন নাম্বারটা আমি লিখি 01617551633। আপনি চাচ্ছেন যে এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা যেন এতখানি না হয়। তাহলে আপনি কি করবেন? আপনি এটাকে সিলেক্ট করলেন, দেন এই জায়গা থেকে আপনি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাকে ডিলিট করে দেন। তাহলে এই একটা প্যারাগ্রাফের পর আরেকটা প্যারাগ্রাফের স্পেসটা আর এত বেশি থাকবে না। আচ্ছা, এটা কি সেম? আচ্ছা, সেম। আচ্ছা, এখন আচ্ছা, তাহলে এটা মনে হয় বোল্ড করা আছে। এটা বোল্ড থাকলে ভালো লাগছে না। এটাকে নরমাল করে দেই, এই যে। ঠিক আছে? সামান্য একটুর কারণে ডিজাইনের কত চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এরপরের চিহ্নটা কি আছে? এরপর আছে যে ইমেইল। একই রকমভাবে আপনি এটার মধ্যে যান, ইনসার্ট এ যান, সিম্বলস এ যান, মোর সিম্বলস এ যান। এখন ইমেইলের যে আইকনটা এটা খুঁজতে হবে। যেমন এটা দিতে পারে, রাইট? এটা দিতে পারে। দিলাম এটা।
এবার লিখলাম হচ্ছে EMAIL, ইমেইল। আচ্ছা, আরেকটা চিহ্ন আমাদের আছে। আমি যেহেতু সিম্বলে আসছি একবারে আমি আরেকটা চিহ্ন নিয়ে নেই। ইমেইলের অ্যাড্রেস নামে একটা চিহ্ন আছে, আইকন আছে, ঠিক না? তাহলে আমি এখান থেকে দেখি ওই অ্যাড্রেস মানে একটা ঘর পাওয়া যায় কিনা, হাউস। একটু খেয়াল করে দেখেন। আহ, আছে কি? নাই না? তাহলে উইন্ডিংস 2 এ গিয়ে দেখি আছে কিনা। হাউস নাই। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি উইংস এ যতখানি পাই এটাতে দেখতে হবে। আচ্ছা, সামহাউ যদি আপনার এগুলো এখান থেকে না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহার করে আমাদের এই সিম্বলগুলো কালেক্ট করতে হবে। যেহেতু আমি এখানে পাচ্ছি না, তাহলে অ্যাড্রেস, তো অ্যাড্রেসের জন্য আমরা যেকোনো একটা আইকন নিয়ে দেখাই। এই আইকনটা নিই, রাইট? এই আইকনটা নিয়ে আমরা দেখাই, কোনো প্রবলেম নাই। ও সরি, এটা তো এখানে বসবে না, এটা বসবে যে আমার ফাইলটাতে, ঠিক না? অন্য যে ফাইলটা রয়েছে এই ফাইলটাতে বসবে। তাহলে আমরা কোথায় কি করি? আমরা আমি এইবারে কেন নিলাম, আমি একসাথে ২ টা নিলাম কেন? কারণ হচ্ছে এই পেজে যেন আমার আবার না আসতে হয়, ঠিক না? এইজন্য আমি একবারে ২ টা নিলাম। ক্লোজ করে দেই। এবার এটাকে এন্টার দিয়ে নিচে নামায়ে নেই, যেটা পরে ব্যবহার করব। ওকে? আচ্ছা, ইমেইলটা হবে কোন কালারে? সাদা কালারে। তাহলে একই রকম ভাবে আমরা হোমে যাই। এখান থেকে রংটা সিলেক্ট করে দেই, সাদা রংটা দেই। দেন এটাকে অবশ্যই একটু মোটা করে দেব। আচ্ছা, এবারে ইমেইল অ্যাড্রেস কি দিলাম? রেনেসা আইটি স্কুল @gmail.com। একটা ছোট হাতের হবে। ওকে। অবশ্যই জানি যে এটাও আমাদের সাদা করতে হবে না? তাহলে আমরা আবার এখান থেকে যাই, সাদা করে দেই। ওকে, দেন হচ্ছে আমাদের এইটা অ্যাড্রেসটা এবার ব্যবহার করি। ADDRESS অ্যাড্রেস মোটা করলাম, সাদা করে দিলাম। এবার নিচে নামি, নিচে নেমে কি লিখবো? না, লিখলাম জামগড়া, আশুলিয়া, ঢাকা। ওকে, এটাকে আবার আমরা চিকন করে দেই। এবার এটাকে ছোট করে দেই। ওকে, তাহলে এই সেম জিনিসই দেখেন আপনি এবারে, অলমোস্ট সেম জিনিস না? সেম জিনিস। এবারে আমি এই সেম আর এটার মতোই আরেকটা হবে নিচে। সেখানে কি হবে? স্কিল গুলো লিখবো। তাহলে এখানে তো আসলে আলাদা কিছু ব্যবহার করা হয় নাই। আছে? তাহলে আমরা কি করতে পারি যে এটাকে একটা ডাবল কপি করতে পারি। এটা ডাবল কপি করার নিয়ম কি? আপনি এই যে লাইনগুলো আছে না? লাইনগুলোর সাথে যখন আমাদের এই চিহ্নটা থাকে, এখানে ক্লিক করবেন, দেন ক্লিক করলাম কিন্তু আমি একটা। দেন কন্ট্রোল ডি প্রেস করবেন। ডি ফর ডাবল এখানে, হ্যাঁ? এবার এটাকে আস্তে করে নিচে নিয়ে আসেন। এখানে কি হবে? স্কেলস না? SKILL স্কেলস। এবার একটু কপি করে আনি নাকি? এটা লিখতে তো ঝামেলা, কপি করে আনি। আচ্ছা। এই পাশে যে এই আইকন গুলো, এগুলো কি আপনারা আনতে জানেন? বুলেট থেকে আনতে পারেন, রাইট? বুলেট থেকে আনলে কিভাবে কালার চেঞ্জ করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি। এটা কালার তো নাও এরকম থাকতে পারে, ঠিক না? আচ্ছা, কন্ট্রোল ভি। এখন না হয় এই কালার আছে। বাট এই কালার যদি না থাকে, কালার কিভাবে পাল্টাবো সেটা দেখাই। এই বুলেটের এখান থেকে ক্লিক করবেন, দেন আমরা ডিফাইন নিউ বুলেটে যাব। ওকে? এখান থেকে ফন্টে যাবেন। ফন্টের এই জায়গা থেকে কালার চুজ করে দেবেন। যেমন দেখেন, দেখেন যদি আমি এটা দেই তাহলে কালারটা দেখেন। ওকে, দেন কালার চেঞ্জ হয়েছে না? কিন্তু এই কালার তো রাখবো না, আমি রাখবো? আমার আগেরটাই রাখবো। কন্ট্রোল জেড দিয়ে আমি আগেরটায় ফিরে গেলাম। ওকে, তাহলে এটাও শেষ। এবারে হচ্ছে স্কেলের পরে কি থাকে? আরেকটা আছে দেখেন। এটা আবার ডাবল কন্ট্রোল দিয়ে দিলাম। দেন এটা কি ৩টা? স্কিলস এর পরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? তাহলে ল্যাঙ্গুয়েজ লিখি, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের পরে আচ্ছা এখান থেকে আমরা একটু আহ, কি কি ছিল কপি, ইংরেজি বাংলা, এটাকে কপি করে নিয়ে যাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন দেখেন একটা একটা ছোট্ট একটা প্রবলেম দেখা যাচ্ছে। এটা আপনি বুঝতেছেন কিনা দেখেন। এই স্কিলটার সাথে নেটওয়ার্ক অ্যাডমিন একদম গায়ে গায়ে লেগে গেছে না? তাহলে আমি কি করতে পারি? আমি করতে পারি যে আমাদের এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের বিফোর মানে কি এটার আগে, ঠিক না? একটা স্পেস এড করতে পারি, রাইট? এইটার আগে। তাহলে এখানে আমি ক্লিক করলাম। দেন এই জায়গায় গিয়ে দেখেন এড স্পেস বিফোর প্যারাগ্রাফ।
এটা দিলে একটা স্পেস আসে না? এখন একটা স্পেস আসছে না? দেখেন আমি বাইরে নিলাম। এখন একরকম। আর এটা দিলে একটু আসে না? এই যে স্পেসটা এড করে দিলাম। এটা একই রকম ভাবে স্পেসটাকে এড করে দেব কিভাবে? এখানে যাব বিফোর স্পেস, রাইট? ওকে। আর আফটার চাইলে আফটারে। ওকে। এরপরে আরেকটা এটা আরেকটু নিচে নামানো যায় কারণ আমার মাত্র আরেকটা ঘর বাকি আছে। দেখার সৌন্দর্যের একটা ব্যাপার আছে। আরেকটা ঘরে কি হবিস, হ্যাঁ? তাহলে এবার আবার এটা ক্লিক করলাম। এই যে পাশে ক্লিক করলাম। কন্ট্রোল ডি দিলাম। দেন হচ্ছে আমি এখানে লিখলাম হবিস। এইচ এইচ ও বি বি আই ই এস হবিস। বানান ভুল টুল থাকলে ঠিক করে নিন। আচ্ছা হবিসের মধ্যে কি এই তিনটা জিনিস, সরি, এই তিনটা জিনিস কপি করলাম কন্ট্রোল সি এন্ড দেন হচ্ছে কন্ট্রোল ভি। এটাও একই প্রবলেম হয়েছে। কি করব আমরা? আর একটু বড় এখানে গেলাম, যাওয়ার পরে কি করলাম? অ্যাড স্পেস এ ফর প্যারাগ্রাফ। আর আরো একটু যদি ফাঁকা করতে চাই তাহলে এটার উপরে ক্লিক করে এটার তো নিচে, ঠিক না? তাহলে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দেন, এই যে অ্যাড স্পেস তাহলে আরো একটু নিচে নামে, দেখছেন? অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ তাহলে আরো একটু নিচে নামে। আমার লাগবে না আর। ওকে। তাহলে আমাদের মোটামুটি এক পাশ কিন্তু শেষ। একদম অল্প সময়ের মধ্যেই শেষ। আচ্ছা, এবারে হচ্ছে এই পাশ। এখন এই পাশ কিভাবে করব? এখন দেখেন, যদি এটা কালার আর একটু ডিপ, জাস্ট আপনি যদি ডিপ নিতে চান তাহলে ক্লিক করেন। ক্লিক করে আমরা কি করব? সেই ফরম্যাটে যাব। এখান থেকে আমরা এই ডিপ কালারটা দিতে পারি। এটা না? এটা মোটামুটি পারফেক্ট মনে হয় না? হ্যাঁ, পারফেক্ট। এটা পারফেক্ট। আচ্ছা। এবারে পাশের ঘরে যাব আমরা। পাশের ঘরে কি দেখেন? পাশের ঘরে এরকম একটা প্রথমে শেপ দিয়ে পুরো ঘরটা টানা আছে না? এরকম একটা হালকা কালার। তাহলে আরেকটা শেপ নিই আমরা। আচ্ছা, ইনসার্টে যাই, শেপসে যাই, শেপসে যাই। ওকে, এটা এতটুকু পর্যন্ত নিলাম। ওকে। এবার এই শেপটাকে কোথায় পাঠাতে হবে? পেছনে পাঠাতে হবে নাকি? এটা কোত্থেকে পাঠাতে পারে? সেন্ড ব্যাকওয়ার্ড এর এই পাশে ক্লিক করব। সেন্ড টু ব্যাক এ ক্লিক করব। সেন্ড টু ব্যাক। ওকে। ব্যাকে চলে গেল। এবার কি করব এখান থেকে? আমি আবার কালারটাকে হালকা একটা অ্যাশ কালার দেব, যে হালকা অ্যাশ কালার। এরপর লাইনটাকে তুলে দেব। এখান থেকে নো আউটলাইন। হয়ে গেল না ওটার মতো? আচ্ছা, একটু উপরে জায়গা করে নেই। ওকে। আর বামে। ওকে, রাইট। এরপরে দেখেন ওখানে আরেকটা টেক্সট বক্স আছে। এই দেখেন এটা আরেকটা টেক্সট বক্স। তাহলে আবার কি করব? আরেকটা টেক্সট বক্স নেব, ইনসার্ট যাব, শেপ যাব, টেক্সট বক্স নেব। এটা মূলত আসলে টেক্সট বক্সের একটা খেলা, হ্যাঁ? টেক্সট বক্স ব্যবহার করে আমরা কিভাবে সুন্দর, সুন্দর সিভি বানাতে পারি। এটা একই নিয়ম। এটার ওই সেই ফিল কালারটাকে নো করে দেব। নো ফিল কালার লাইনটাকে নো আউটলাইন করে দিলাম। এবারে কাজ কি? এবারে কাজ হচ্ছে এই স্টাইলে লেখা, ঠিক না? তাহলে আপনি হয় এই স্টাইলটা কপি করবেন অথবা কি করবেন? অথবা এইখানে এসে আমাদের হোমে যাবেন। আপনার যেহেতু নাই ওরকম কিছু থাকবে না, ঠিক না? আপনি এখান থেকে এইটা সিলেক্ট করবেন, টাইটেল এইটা। এবারে লেখেন। ধরেন আপনার নাম হচ্ছে, আমার নামে লিখেছেন লোকমান সাইন। এখানে ডিজাইন একটু ডিফারেন্ট। এটা একটু ডিপ কালার, এটা হালকা কালার, ঠিক না? তাহলে আমি কি করলাম? এটা সিলেক্ট করলাম। এখান থেকে একটু ডিপ কালার দেই, এখান থেকে এই যে একটু ডিপ কালার দেই। এন্ড দেন কি করছিলাম? এরপর আমরা এন্টার দিলাম। দেখেন আমি হেডিং এইটা দেওয়ার কারণেই কিন্তু পরের এন্টারটা অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে, ঠিক না? ওকে। এই জায়গাটা আমি ওইটা কপি করে আনি, ঠিক না? আইটেম ম্যানেজারটা কপি করে দেই এর নিচে এই লেখাটা। এই যে। ওকে। তাহলে এক পার্ট শেষ। এবারে আবার এই পার্টটা, ওকে? তাহলে এই পার্টটা আবার কিরকম? সেম এটার মতো না দেখেন? এটার মতো। তাহলে আমি কি করব? আগে একটা টেক্সট বক্স নেই। তাহলে এটার জন্য আপনি দেখবেন যে এখানে কতটুকু স্পেস দেওয়া আছে এটার জন্য। এই অনুপাতে একটা স্পেস নিবেন। টেক্সট বক্স নিবেন এখানেও। আমরা ইনসার্টে যাই, এখান থেকে শেপস থেকে টেক্সট বক্সে যাই। দেন হচ্ছে আমরা টেক্সট বক্সটা টানি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ওকে।
এবারে আমরা দেখেন এখানে যেহেতু আমাদের এটা অলরেডি ডিজাইন করা ছিল স্টাইল, এইজন্য এই স্টাইলটা এখনো এখানে এক্সিস্ট করছে, হ্যাঁ? তাহলে এই স্টাইলে ক্লিক করব। শুধুমাত্র আমরা যেটা করব এই লাইনটাকে তুলে দেই নাকি? শেপস এ যাই, এখান থেকে আউটলাইন। বুঝতে পারছেন কিনা আপনারা? আউটলাইনটা তুলে দিলাম। এবারে হচ্ছে আমাদের ওখানে ১ম কি ছিল ভাইয়া? ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এটা লিখে ফেলি WORKEXPERIENCE, এন্টার দিলেই নিচেরটা চলে যাচ্ছে, আমরা জানি। এখন এতখানি লিখতে গেলে আমার অনেক কষ্ট হবে, ঠিক আছে? এখানে না পারার মতো কোনো লাইন আছে? আপনারা পারবেন না এই লেখাটার? আচ্ছা। শুধু এটা কালার করে কিভাবে এটা তো জানেন। এটা ডিফারেন্ট কালার আছে। এটা তো জানেন। তাহলে এটা কপি করলাম, কন্ট্রোল সি। এবার এখানে এসে কন্ট্রোল ভি করে দিলাম। যদি একান্ত না পারেন মনে হয় বা এটা যেমন এই অ্যালাইনমেন্টে নাই, এটাকে মিডলে নিয়ে আসবো। হোমে যাই, এখানে মিডল করে দিলাম। আর এটাকে যদি আরেকটু বামে নিতে চান, দেখি এটা কি বামে আছে? হ্যাঁ, না এটা এরকমই আছে। এরকমই আছে। এটা একটু এন্টার দিয়ে নামায় দিতে পারেন চাইলে। আর লেখাটাকে রং কালার করে কিভাবে এটা আপনারা জানেন, ঠিক না? এখান থেকে কালার করে। ওকে। এরপরে পাশে ছোট্ট একটা জিনিস আছে যে এইরকম একটা লাইন ড্র করা আছে নাকি? এটা সৌন্দর্য বাড়াইছে একটু, রাইট? রাইট? এটা কিভাবে করতে পারে? এটার জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে একই জায়গায় ইনসার্ট এ যাব, শেপস এ যাব, এখান থেকে একটা লাইন ড্র করব। এই লাইনটা এই শিফট চেপে ধরে টানি তাহলে সোজা হবে লাইনটা, হ্যাঁ? ওকে। এবার এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। একটু মোটা করতে চাইলে এখানে একটু মোটা-টোটাও আছে। যেভাবে ভালো লাগে সেভাবে করে দেখাইতে পারেন। আর যদি এই কালার মানে পছন্দ না হয় তাহলে শেপ আউটলাইনিং এ এখান থেকে হালকা লাইন আছে, কালার আছে, হালকা লাইন করে দেন। এবারে কি করছে? এবারে হচ্ছে আপনার এখান থেকে ছোট্ট একটা গোল শেপ নেন, এই যে। এবারে শিফট চেপে ধরবেন। আপনি জানেন যে শিফট চেপে ধরার বেনিফিট কি? যে হলো সোজা হলো। যদি আগেরটা ওটা ডিজাইন কি একই রকম? না, এটা একটু ভিতরের রংটা একটু পাতলা না? তাহলে এটাকে ধরলাম। রংটা একটুখানি এখান থেকে আমরা ফিল থেকে হালকা রং দিয়ে দেই। এই হালকা রংটা দিয়ে দিলাম। ওকে। এটাকে এখন ডাবল করব। কন্ট্রোল ডি দিলে এটা ডাবল হয়ে যায় নাকি? এটা মাঝখানে না আরেকটা বসাই দিলাম। তাহলে একটা হয়ে গেল না? একটা শেষ। এখন আরেকটা করব। তাহলে একই জিনিস আমি এটা ডাবল করতে পারি না? এটার উপরে ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিলাম। ডাবল হয়ে গেল। এটাকে টেনে নিচে নিয়ে আসি। আচ্ছা। ওকে। এবার এখানে কি লেখা ছিল? এখানে লেখা ছিল হলো এডুকেশন। তাহলে এতটুকু সিলেক্ট করে নেই। আচ্ছা, এডুকেশনটাকে লিখি। এটার উপরে লিখি এডুকেশন। EDUCATION, এডুকেশন। আর ভিতরে হলো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, তাহলে আমাদের আহ, এই, এখন এখানে আসে না কোনটা দেখেন। আচ্ছা, এটা অ্যালাইন ঠিক করে। আচ্ছা, অ্যালাইন গুলো ঠিক করার তো একটা সিস্টেম আছে জানেন আপনারা, যে এই অ্যালাইনটা আর এই অ্যালাইনটা এক বরাবর কি আছে? হ্যাঁ? এখানে বেশি ফাঁকা না? এখানে তো কম ফাঁকা। তাহলে ২ টা করতে চাইলে কি করবেন? এটা ক্লিক করলাম, এরপরে শিফট চেপে ধরে আপনি এটায় ক্লিক করবেন। এটায় ক্লিক করবেন। আচ্ছা। এরপর দেখেন এই শেপ ফরম্যাটে গেলে এখানে অ্যালাইনমেন্ট এর নামে একটা অপশন আছে। এখানে আমরা বাম দিকটা অ্যালাইন রাইট করতে চাই। তাহলে এটা এক মাপের হয়ে গেছে। দেখেন ২ টা এখন এক মাপের। এবার আপনি এটাকে ডানে বামে সরাইতে হলে একসাথে সরান। বুঝতেছেন কিনা? আচ্ছা, এটা দেখতেছি আবার। আচ্ছা। আগে এটাকে একবার কপি করে নেই। কারণ এটা তো লাগবে আমার এখানে না? কপি করি। তাহলে এটা কপি করার জন্য এখানে কতগুলো শেপ আছে? এই একটা শেপ, এই একটা শেপ আর এই একটা শেপ। ৩ টা না? এখন এই ৩ টা শেপ যদি আমরা একবারে গ্রুপ করে ফেলি তাহলে এরপর থেকে আর ৩ বার সিলেক্ট করতে হবে না। যেকোনো একটায় ক্লিক করলেই ৩ টা সিলেক্ট হয়ে যাবে। এটাকে গ্রুপ করা বলে। তাহলে ১ম এ ৩ টা ধরতে হয় একবার। এটা ধরার নিয়ম হচ্ছে কন্ট্রোল চেপে, চেপে ধরতে হয়। তাহলে এই একবার ধরলাম নরমালি। এবারে কন্ট্রোল চেপে পরেরটা ধরলাম। এবারে কন্ট্রোল চেপে পরেরটা ধরলাম। তাহলে ৩ টা হয়ে গেল না ধরা? এবারে আমরা এইটার উপরে রাইট বাটন ক্লিক করব। এইখানে গ্রুপ নামে একটা অপশন আছে, এই যে গ্রুপ, এইটাতে চাপ দেব। এখন এই পুরোটা এক হয়ে গেছে। এবার এক জায়গায় ক্লিক করলেই এই পুরোটা সিলেক্ট হয়ে যায়। এবার শুধু কন্ট্রোল ডি চাপ দেই, এটা হয়ে গেল। এবার এটাকে নিচে নিয়ে আসি। এই যে, এই যে এটা এখন এটা সোজা হইছে কিনা এটা একটা ইস্যু না? আগে এটাকে ছোট করি, তারপর এটা দেখাচ্ছি যে ছোট হইছে কিনা, এটা কিভাবে করব। আচ্ছা, এখন এই দুটো সোজা হইছে কিনা এটার জন্য আমার যেটা কাজ, এটা আসলে একটু হইছে। এই যে শেপ পাইছে না? আচ্ছা।
এটা একটু প্রবলেম হয়েছে। কারণ হচ্ছে আমি এই বড় সাইজটাকে ছোট করতে গেছি তো। যদি আপনাদের এরকম সম্ভাবনা থাকে যে এক হয় না, তাহলে আমরা নতুন করে আবার ক্রিয়েট করতে পারি, ঠিক না? আচ্ছা, এবার কথা হচ্ছে ২ টাকে আমি এক বরাবর কেমনে করব? তাহলে একই নিয়ম, ১ম এ এটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করব। ২ টা সিলেক্ট করলাম। এরপরে শেপ ফরম্যাটে যাব। এইখানে এই যে অ্যালাইন আছে, অ্যালাইন। এবার এটাকে তো একরকম রাখতে চান, হ্যাঁ? তাহলে আমি কি করলাম? অ্যালাইন সেন্টার দিলাম। বা যাই দেন না কেন এখানে, যেহেতু একটা জিনিস, এটা যেভাবে দিবেন সেভাবে সোজা হয়ে যাবে। এখন কিন্তু সোজা হয়ে গেছে। একটু নড়ছিল, আপনি খেয়াল করেন নাই হয়তোবা। যে নিচেরটা একটু নড়ে পাশে সরছিল। তার মানে এই ২ টা এখন সেম অ্যালাইন এ আছে। আপনাদেরকে পাশাপাশি আমি উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি এটা ভিডিওটা শেষ করে অফ করে দিয়ে দেন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তাহলে কি সুন্দর হয়ে গেল না? দেখেন একেবারে অল্পের মধ্যে খুব সুন্দর একটা সিভি হয়ে গেল না? এটা কিন্তু আপনারা আগে যে সিভিটা পাচ্ছেন তার থেকেও বেশি দৃষ্টিনন্দন। অ্যান্ড দেন এটা যদি আপনারা আসলে হলে বসে করতে পারেন খুব দ্রুত, স্যার আপনাদেরকে অনেক বেশি নম্বর দিবে। আ হ্যাঁ? সিভি তো করতে বলবে যে সিভি করো একটা। এখন সেই সিভিতে নাম চায়, নাম তো আপনি ঠিকই দিয়েছেন। মানে তারা যে ডেটা চায়, ডেটা তো ঠিকই দিচ্ছেন, ঠিক না? আপনি তো টেবিল বানাইয়া দেন নাই। এখন টেবিল তো আসলে গতানুগতিক পদ্ধতি না, পুরনো পদ্ধতি। এটা আমরা না দিলেও চলবে। আচ্ছা, এই কথাগুলো আমার রেকর্ড করার দরকার নেই। এটা অফ করে দিচ্ছি। এটা আপনাদেরকে গ্রুপে পাঠায় দিচ্ছি।